আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস চ্যানেল। আদৌ কোনো বিতর্ক হবে না, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বলি, মূল টপিকে মূল ব্লগে জান করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ বৈশা করতেছি, 4 নম্বর ব্লগ চলতেছে। আর পাশের রুম থেকে নয়েজ আসতেছে প্রচুর। তারা ঝগড়া করে, রাত্রে ঝগড়া করে, দিনে ঝগড়া করে। যখন আমরা ঝগড়া করি তখন আগে প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে প্যারা, প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে প্যারা। যাই গানও ভালো করে গাইতে হবে না, গলা মালা ভালো না, কমেন্টে জানান গানটা কেমন লাগলো। তাহলে গান যদি ভালো লাগলে তাহলে কন্টিনিউ করবো, নইলে আর কন্টিনিউ অন্য অ্যাঙ্গেলে দেখা যেতেছে। আমি একটু নিচে দিয়ে দিই তাহলে জিনিসটা সোজা হয়েছে। আর একটু নিচে দিয়ে দিলে এই যে পুরো সোজা। ফোনটা আবার পড়ে আছে ভাই, ফোনটা কিন্তু অনেক আশার ফোন, ঠিক আছে। যদি একবার স্কেচ পরে বা ভাঙ্গা যায় তাহলে মনে করেন দুঃখের শেষ নাই। যাই হোক, এটা কিন্তু আমার ট্রাইপডটা কিন্তু অনেক অনেক আমাকে মানে এনার্জি দেয় এবং অনেক দিন পর্যন্ত এটা আমি ইউজ করতেছি। অনেক মানে ঝামেলা থেকে আমাকে এটা বাঁচাইছে। বৈশা করতেছি, কিছুক্ষণের মধ্যে দাঁড়ায় যেতে এবং যা রাইখা করতে পারতেছি, এটা অনেক বড় বিষয়। ওয়াইড অ্যাঙ্গেল নাই তো আমার কপল লুক দেখা যেতেছে। এই লেভেলের ক্যামেরা তো মানে এতটুকু দেখা যাচ্ছে, উপরে চোখ দেখা যেতেছে না, মুখ তো দেখা যেতেছে, কথা শুনতে পারতেছে না, এটাই। আর পিছনে গেলে ওয়াইড অ্যাঙ্গেল পুরো একটা কাজ করবো। আর না হলে পিছনের ব্যাকগ্রাউন্ডে এই জায়গায় আমার অনেক কন্টেন্ট হয়েছে, সেটা শেষ করে দেন। নিচে ময়লা গাড়ির এখন যাবো গা, পানি আনতে যাবো। আগের ব্লগগুলোতে বলছে তারা উঠে গেছে, লেগে রুমে রুমে যায় কন্টেন্ট বানাতে পারতেছে। যদি বলেন পাকের রুমে বা ওই জায়গায় যায় কন্টেন্ট বানানো, সেটা হইব। একটু পরে দাঁড়াই যাবো না, কী করুন বুঝতেছি না। যদি কমেন্ট করেন দাঁড়াই যাবো। কমেন্টে লাইভ স্ট্রিম করতেছি না যে আপনার কমেন্টে এখনই আমি দেখে আমি দাঁড়াই যাবো, দাঁড়াইতে হইব। তো বৈশাখ কন্টেন্ট কতই বানা যায়, বেকার করে দিয়েছি যে কোনো সময় পড়ানো, এটার মজবুত অনেক অনেক স্মুথ এবং অনেক ইজি করে দিয়েছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা। আর কিছু বলার নাই, কিছু দেখাও নাই। ঈদ আসতেছে, সবাইকে ঈদ মোবারক, ঈদুল ফিতরের সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। কারণ রমজান আমরা একটা মাস রোজা রেখা এই যে ঈদ পাইতেছি, এটা আমাদের জন্য আসলে আনন্দের, আসলে খুশি। জামা কাপড় বানায় সুন্দর শুক্রবারের মতো ঈদ, আমাদের প্রতি শুক্রবারে কিন্তু একটা করে ঈদ আমরা পাই। সেই হিসাবে এবার বছরে একটা 2 ঈদ থাকে, কোরবানি ঈদ আর হচ্ছে রমজানের ঈদ, ঈদ আজহা। ঈদুল ফিতর আমরা এই জায়গায় পাইতেছি, পরে 2 মাস পর 3 মাস পর কুরবানির সময় আমরা ঈদের আজহা পাবো। আমাদের জন্য অনেক খুশি। আমরা সেই সময় কুরবানি একটা নিজের কষ্টের বা নিজের শখের জিনিস কুরবানি করি। 1 মাস টানা না খাইয়া ইফতার সেহরি করে রোজা রাখি, এটা আমাদের জন্য অনেক কষ্ট। তারপর আমরা কইরা সেই আনন্দটা উদযাপন করে আমরা মানুষের নামাজে বিলাই দিই। দেখ আলহামদুলিল্লাহ, আমরা রহমত মাগফিরাত নাজাতের এখন আরেকটা আজকের দিন। আজকে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেয়, বিশেষ করে আমাকে, আমার আম্মুকে মাফ করে দেয়। সেই তো সবার কাছে চাই এবং আল্লাহ যাতে সেই কবুল করে নেয় সেই আহ্বান করি। এখন আমরা হাতে নিয়ে করি। পয়সার কত পয়সা করলে টাইম লিমিট দেখা কষ্টকর। কিম্বলটা অনেক ভালো হয়েছে, মজবুত, ওই জায়গায় টাইম দেওয়া যেতে চায় না, থাকলে একটু ভালো হইতো। এখন আমি আরও সুন্দর করে হাতে নিলে কী হয়, কথা বলার যে ইয়াটা শুট আরও বাইরে। ফোন দিছে, ফোন ধরতে আম্মু ফোন দিছে, আপনার ফোন না হতে আমার উপায় নেই। এই ফোন দিছে না, জায়গা মতোই ফোন দিছে, আগে ফোন দিয়েছে। তো তারপর আপনাদের সামনে বিস্তারিত কথাবার্তা বলে। হ্যালো, আসসালামু আলাইকুম, বলেন। হ্যাঁ নেন, হাতা আলা, হাতা আলা নাই। ইচ্ছা নেন, ইচ্ছা যে কত নেয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু পরে, জোরের পর, জোরের পরে। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফোন টোন দিয়েছিস। এখন ঈদের সময় সবাই খোঁজখবর নিব, সালামি দিব বিকাশে নগদে। সালামি আনতে যেতে হইব, টাকা পয়সা কমে গেছে, ফকির হয়ে গেছি। কারণ আমি ট্রাই করুন 3টা পাঞ্জাবি এখন কী কই 3টা আমার আনতে হইব, 3টা গিলান বইরা আনুন। আর যদি আপলোডিং সময় হয় আপলোডিং দেওয়া অবস্থায় চামু, আর 3টা জিনিস নিয়ে আইসা পরে যে রেডি হয়ে যায় পরে চিন্তা এখন বেরাম না, 12টার পরে বেরাম। আমার কাছে বাইরে ফোন না হয় কোনো নিশ্চয়তা নেই। তুমি যাই ঘরে থেকে লাভ নেই, চিন্তাধারা নেগেটিভ চিন্তাধারা আসবো, ইচ্ছে করে বাইরে যাই। আর কাজ কাম বাইরে আজকে সেরে আসতে হইব। ঘর তো গুছাইলাম, খালি পানি আনতে যাবো 3বার, দিয়া যাবো আর রেডি হয়ে ওদিকে যাবো। আপলোড অবস্থায় দিয়ে গেলে পানি আনতে যে সময় লাগবে, আর 2 সময় তো আপলোড অবস্থায় রেখে যায়। আর লক তো অবস্থায় নাই, আম্মু আসতে দেখবো। দেখ আমি পাশের রুমে একটা কিছু রেখে যাবো, ওটার সময় আসে না, কথা তো শুনলে নি। জিনিসপত্র আনে দিতে হবে সবাই, ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। আমি ফোন দেয়, আমি ফোন দিচ্ছি, আমার আয়সা বলবো আজকে গ্রামে যেতে পারি বিকাল দিকে আইসা দেখি তখন চিন্তাধারা কী থাকে। পানি এনে আজকে না গেলেও কালকে সকালে ইনশাল্লাহ, সকালে তো নামাজ আছে। মিল্লা ভালোটা দিন যাই আশা করি, সুখে শান্তিতে যাবো ইনশাল্লাহ। আমরা শরীর স্বাস্থ্য জানি ভালো লাগে, সুস্থ লাগতো, যাতে দিনগুলো পরবর্তী দিনগুলো কাটা যেতে পারে। এই দোয়া আছে আপনাদের কাছে, সবাই দোয়া করবেন, মাস্ট সবাই আম্মুর জন্য দোয়া করবেন। ঈদের অগ্রিম অনেকবার বললাম 4টা ব্লগ তো হয়েছে, আগে 3টায় থেকে 4টা, কত হলো 3 3 6 7টা ব্লগ, 9টা বন্ধ করছি, 11টা বন্ধ করছি, 14টা করছি। তাহলে এত তাড়াহুড়া করতেছে না, চার্জ নাই। এটা যদি করতে থাকি, করতে করে শেষ করতে পারি, কত % চার্জ নামবো আমি এখন বইলা বোঝাতে পারতেছি না। চার্জ কিছুটা নামবো আর যাইতে আমি যাইতে পানি আনতে আর কিছু করি বা না করি। আর রুমে যেতেছি না, একটা বাজে একটা লোক, আমি যে ব্লগ করি এটা সে আন্দাজ পাইছে কোনো একভাবে, সে বাজে একটা এক্সপিরিয়েশন আমার সে সামনে পৌঁছাইলো যে কে এখন বক করতেছে, এখন রেডি করতেছে। আর শোনা যায় কথাগুলো দেয়, সে যখন রাতে চিল্লায় তখন আমরা শুনতে পারি, পাশের ঘর থেকে ঝগড়ার আওয়াজ এই রুমে আসে, তার আমার কথাগুলো শোনা যায়। এই জায়গা থেকে কথা বললে কী হয়েছে, পাশের রুমে শোনা যায়, শোনা গেলে যে চিল্লায়। আর তাদের নেট ইউজ করে তো আমি পোস্ট করে আপলোড করি, তারা বুঝে, কারণ এতটা বোকা না তারা, কয়টা ফোনই তো লগ ইন করা, ঠিক আছে। এমন দিয়ে যদি ইয়া করে দেয়, ফরগেট দিয়ে দেয়, আমার আইডি যদি নেট পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে বা বন্ধ করে দেয়, তাহলে আমার ঝামেলা হয়ে আপলোড করতে হবে এতটা কন্টেন্ট। ভাই আমার মোবাইলে তো একটু মানে স্টোরেজ আলহামদুলিল্লাহ আছে, স্টোরেজ নেই, কোনো টেনশন নেই, কিন্তু ঝামেলা হবে অন্য দিক দিয়ে, ঠিক আছে। ওদিকে যাই না, ওদিকে গেলে আবার কি না কি মনে করে লেগে, আপাতত ওদিকে যাবো না, এদিকে বই হবে আমার কন্টেন্ট শেষ করতে হবে। এদিক থেকে যা দেখার তা আপনারা দেখে নেন। ওদিক থেকে দেখা যায় আমি যে জানলাগুলো এটা ভেঙে গেছে, এটা এদিক খুলে চোর আসার ট্রাই করে লেগে লাগাই যে টাইটমেট করে, এটা তো ইয়া করে ঝামেলা। এটা কষ্ট করে দেখার জন্য সুযোগ করি, তাহলে আম্মু আসা পরে আবার ঠিক করতে ঝামেলা হবে, আম্মু আসা আবার চিল্লাই, এই জন্য করবো না, ঝামেলা হবো। বলা শুকিয়ে গেছে, অনেক কষ্ট করে ব্লগ করলাম, 4টা ব্লগ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আর আপনাদের অগ্রিমভাবে কিছু জানানোর নাই, ঈদের পরে কোনো জায়গায় ট্যুরে যেতে পারি, প্ল্যান করে রাখছি ইনশাল্লাহ। বন্ধু বান্ধবগুলো এক হয়ে আবার ঘুরতে যাবো, কলেজ খুললে যেতে পারি, নাহলে ঈদের 2 দিন 3 দিনের মাথায় গ্রামে চলে গেলে আর সেই জিনিসটা আর কমপ্লিট হইব না। গ্রামে কাটায় আসবো 7 দিনের মতো, দেখি কোন সময় কী হয় না, বাইচে থেকে সব পাবো। আপাতত নিচে যায় পানি আনি, পরে দিকে যায় জিনিসপত্রগুলো কালেকশন নিয়ে ইফতার করে ব্যাক করি, তারপর একজনের সাথে দেখা করার কথা আছে, তার সাথে দেখা করে জিনিসপত্রগুলো মালপাতিগুলো নিয়ে আসি। একজন ফোন দিয়েছিল, মিস কল দিয়েছিল, তাকে দিয়ে সে নাম্বার দিছে, সে কোন পাবলিক কল দিছে আমার ঈদের আগের দিন, সেটাও জানার ট্রাই করি। ব্লগের একদিনের ব্লগের শেষ করে দিয়েছি, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছাড়া যাবে না। সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশার সাথে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে সাপোর্ট করবেন, দোয়া করবেন, মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর অনেক কষ্ট করে ব্লগ করছে, আল্লাহ যেন আমার রোজাটা কবুল করে না, ঈদটা যাতে আমরা সামনের রোজা যেতে পাই, সেই দোয়া আপনাদের কাছে চাই। আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। এই হলো খুশি, একটা মাস কষ্ট করলাম, রোজা রাখছি, না খেয়ে আসছি,
ঈদের মাধ্যমে সেটা সাকসেস। আমার জাকাত মার্কাত হয় নাই, যদি হয়তো তারা সবাইকে জানায়া তাদের হাতে জাকাতগুলো পৌঁছে দিতাম। আল্লাহ যাতে সেই তৌফিক এনায়েত করে। ইনশাল্লাহ এইগুলো কাজ করতেছি কিছু একটা পাওয়ার আশায়, সেটাই যিনি আল্লাহ পাক আমাকে সেই সুযোগ করে দেয়। আর ইনশাল্লাহ এক সময় সফল হবো আপনাদের দোয়ায়, সাপোর্ট এবং সফলতা। ইনশাল্লাহ দোয়া করেন, সাপোর্ট করবেন। এই জায়গা থেকে আরও কাজ বাজ করুন, ব্যবসা মানে যে ইচ্ছা আছে। চাকরি বাকরি যা কিছু জায়গায় করলাম, কোনো জায়গায় কোনো ফিউচার দেখলাম না, সব জায়গায় নগণ্য চাকরি এবং হচ্ছে পুরো বাজে চাকরি, কষ্ট করছি। সেই জায়গা থেকে জিনিসপত্র বেনিফিটও নিয়ে আসতে পারিনি, দিনটাই খারাপ গেছে। দেখ আমার আম্মুর জন্য দোয়া করবেন, আম্মু কষ্ট করে দিয়েছে, কিন্তু তারা এরকম বাজে বিহেভ করবো সেটাকে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন, আর ভালোটা দিন যাতে আমাদের ফিরে আসে সেই দোয়া করবেন। আমার আম্মুর জন্য, ফোনটার জন্য মন খুলে সবাই ওনাদের হায়াত বাড়ায় দেবে। থ্যাংক ইউ সো মাচ।